তুরস্কের প্রতিরক্ষা শিল্প বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তারা বিশ্বকে প্রতি সপ্তাহে নতুন নতুন চমক উপহার দিচ্ছে। ড্রোন প্রযুক্তিতে রাজত্ব করার পর এবার তুরস্ক হাত দিয়েছে সবচেয়ে কঠিন সামরিক প্রযুক্তিতে, আর সেটি হলো হাই পারফরমেন্স ফাইটার জেট ইঞ্জিন। সম্প্রতি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সবাইকে স্তম্ভিত করে দিয়ে প্রথমবারের মতো জনসমক্ষে এনেছে তাদের নতুন গুছান টার্বোফ্যান ইঞ্জিন। এটি এমন এক ইঞ্জিন যা সরাসরি আমেরিকার F-35 যুদ্ধবিমান ইঞ্জিনের সক্ষমতার সমান। তো আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় গুছান ইঞ্জিন, এর পেছনের দীর্ঘ ইতিহাস, সক্ষমতা এবং কিভাবে এটি তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কানের ভাগ্য বদলে দিতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আসি এই প্রজেক্টের বর্তমান অবস্থা নিয়ে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের নিশ্চিত করেছেন যে গুছান ইঞ্জিনের 6টি প্রোটোটাইপ বা 6 পিস ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। এটিকে আমি প্রোটোটাইপ বলতে চাইবো না, কারণ এগুলো টেস্টের জন্য প্রস্তুত। এই 6টি ইঞ্জিনের কাজের বন্টনও নির্ধারিত। এর মধ্যে 2টিকে ব্যবহার করা হবে স্ট্র্যাটিক গ্রাউন্ড টেস্টের জন্য এবং সর্বোচ্চ থ্রাস্ট পরিমাপের জন্য। আরও 2টিকে রাখা হয়েছে এনভায়রনমেন্টাল ডিউরেবিলিটি বা কঠিন পরিবেশে ইঞ্জিনের স্থায়িত্ব পরীক্ষার জন্য। আর বাকি 2টিকে প্রস্তুত রাখা হয়েছে সরাসরি ফ্লাইট টেস্ট প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য। অর্থাৎ এই ইঞ্জিনটি যে সাহা এক্সপো 2026-এ সবার সামনে নিয়ে আসা হলো, এটি কোনো ডিজাইন নয়, এটি একটি ম্যাচিউরড অবস্থার একটি প্রজেক্ট, অর্থাৎ টেস্টের জন্য প্রস্তুত একটি প্রজেক্ট। এবার আলোচনা করব এই ইঞ্জিনের স্পেসিফিকেশন, সক্ষমতা এবং কান ফাইটার জেটের সাথে এর সম্পর্ক নিয়ে। প্রথমেই আসি এর শক্তিমত্তার জায়গায়। গুছান ইঞ্জিনের সর্বোচ্চ থ্রাস্ট হলো 42,000 পাউন্ড ফোর্স। এখন এই 42,000 পাউন্ড ফোর্স বলতে আসলে কি বোঝায়? এর মানে হলো এই ইঞ্জিনটি একাই 42,000 পাউন্ড ওজনের সমান ধাক্কা বা প্রপালশন তৈরি করতে পারে, যা একটি ভারী ফাইটার জেটকে মাধ্যাকর্ষণ ভেদ করে প্রচণ্ড গতিতে সামনের দিকে ঠেলে দেয়। তুলনার জন্য বলতে গেলে আমেরিকার বিখ্যাত পঞ্চম প্রজন্মের ফাইটার জেট F-35 এর ব্যবহৃত ইঞ্জিন F-135 এর থ্রাস্ট হলো 43,000 পাউন্ড। অর্থাৎ গুছান ইঞ্জিনটির থ্রাস্ট বা ক্ষমতার দিক দিয়ে F-35 এর ইঞ্জিনের কাছাকাছি, এবং F-35কেও এই গুছান ইঞ্জিন দ্বারা চালানো যাবে। এর পাশাপাশি আরেকটি জিনিস যেটি জানা প্রয়োজন সেটি হচ্ছে বাইপাস রেশিও। এটির বাইপাস রেশিও হচ্ছে 0.68:1। এই বাইপাস রেশিও বিষয়টি এত ইম্পর্টেন্ট কেন? কারণ কি? বাইপাস রেশিও 0.68:1 মানে হচ্ছে এই বাইপাসে বা এই রেশিওতে, এই রেশিওর ইঞ্জিনে একটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করা হয় এবং এর এয়ার ফ্লো হচ্ছে 420 পাউন্ড পার সেকেন্ড। সাধারণত কমার্শিয়াল বা যাত্রীবাহী বিমানের জ্বালানি সাশ্রয়ের জন্য হাই বাইপাস ইঞ্জিন ব্যবহার করা হয়, কিন্তু ফাইটার জেটে প্রচণ্ড অ্যাক্সিলারেশন, টানা সুপারসনিক গতি এবং স্টেলথ সক্ষমতার জন্য উচ্চ সক্ষমতা সম্পন্ন লো বাইপাস ইঞ্জিনই ব্যবহার করা হয়। গুছান ইঞ্জিনের আরেকটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর আকার। এর ব্যাসার্ধ হলো 46.5 ইঞ্চি, যা বর্তমানে কানের প্রোটোটাইপে ব্যবহৃত আমেরিকান F-110 ইঞ্জিনের একদম সমান। এর মানে হলো এই ইঞ্জিনটিকে কোনো বড় পরিবর্তন ছাড়াই কান ফাইটার জেটের ফ্রেমে বসানো সম্ভব। এর আগে কানকে নিজস্ব প্রযুক্তির ইঞ্জিন সহ সামনে আনার কথা ছিল 2032 সালে, কিন্তু এখন ধারণা করা হচ্ছে যেহেতু গুছান ইঞ্জিনকে অলরেডি সামনে আনা হয়েছে এবং গুছান ইঞ্জিন যেহেতু টেস্ট করার পর্যায়ে রয়েছে, বিশ্লেষকরা ধারণা করছেন 2030 সালের ভেতরেই গুছান ইঞ্জিন সহ কানে ইন্টিগ্রেশন করা সম্ভব হতে পারে। যদি গুছান ইঞ্জিনকে কান সহ তারা উড়াতে পারে, তাহলে 2030 সাল বা তারও আগে কানকে নিজস্ব ইঞ্জিনে তারা উড়াতে সক্ষম হবে, এমনটি ধারণা করা হচ্ছে। এখানে আরেকটি বিষয় অনেকে কনসার্ন করেছিলেন, সেটি হচ্ছে এই গুছান ইঞ্জিনটি একটি মিসাইল ইঞ্জিন, এমনটি অনেকে ধারণা করেছিলেন। তার বিশেষ কারণ হচ্ছে এই গুছান ইঞ্জিনটি ইলদিরিমহান ব্যালিস্টিক মিসাইল, যেটি কিনা ICBM, যেটি নিয়ে আমরা একটি ডেডিকেটেড ভিডিও করেছি। সেই ভিডিও সেকেন্ড পার্টে যখন আলোচনা করেছিলাম তখন অনেকে বলেছিলেন যে এই গুছান ইঞ্জিনটি হচ্ছে একটি মিসাইল ইঞ্জিন, এটি একটি ফাইটার জেট ইঞ্জিন না। কিন্তু গুছান ইঞ্জিনটি হচ্ছে একটি টার্বোফ্যান ইঞ্জিন, যেটি কিনা একটি ফাইটার জেট ইঞ্জিনের স্পেসিফিকেশনের জন্য যথেষ্ট। টার্বোফ্যান ইঞ্জিন সাধারণত কোনো মিসাইল ইঞ্জিন হয় না। অমনটি ধারণা করার মেইন কারণটি ছিল এই গুছান ইঞ্জিনটিকে সামনে আনা হয়েছিল সাহা এক্সপোতে ইলদিরিমহান ব্যালিস্টিক মিসাইলের সাথে। একসাথে আনার মেইন কারণ হচ্ছে গুছান ইঞ্জিনটি যে প্রতিষ্ঠানটি তৈরি করেছে এবং ইলদিরিমহান ব্যালিস্টিক মিসাইলটিও সেই একই প্রতিষ্ঠান তৈরি করেছে। প্রতিষ্ঠানটি হচ্ছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের R&D সেন্টার, অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। এখন আমরা একটু আলোচনা করব ICBM এবং ফাইটার জেট ইঞ্জিনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সে বিষয়ে। ইলদিরিমহানের মতো ICBM এ সাধারণত লিকুইড বা সলিড মোটর ব্যবহার করা হবে, আর এটি গুছান হচ্ছে একটি টার্বোফ্যান ইঞ্জিন।
রকেট ইঞ্জিন তার নিজের অক্সিডাইজার বা অক্সিজেন সাথে বহন করে, কারণ তাকে মহাকাশের শূন্যতায় চলতে হয়। অন্যদিকে গুছান হলো একটি এয়ার ব্রিদিং ইঞ্জিন, যা বায়ুমণ্ডল থেকে বাতাস গ্রহণ করে চলে। আইসিবিএম ইঞ্জিনের থ্রাস্ট ক্ষমতা কয়েক লক্ষ পাউন্ড হতে পারে, যা মিসাইলকে মহাকাশে পাঠিয়ে প্রায় 20 ম্যাক প্লাস বা ঘন্টায় 24,000 কিলোমিটারেরও বেশি গতিতে চলতে সাহায্য করে। বিপরীতে গুছান ডিজাইন করা হয়েছে বায়ুমণ্ডলে দীর্ঘক্ষণ টেকসই উড্ডয়ন। আমরা এখন কিছু প্রযুক্তিগত আলোচনা করব। এই ইঞ্জিন তৈরির পেছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সিঙ্গেল ক্রিস্টাল কাস্টিং প্রযুক্তি। একটি ফাইটার জেট ইঞ্জিন যখন চলে, এর ভেতরে তাপমাত্রা 1600 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এই প্রচণ্ড তাপে সাধারণ ধাতু গলে যায়। তুরস্ক গত 10 থেকে 12 বছর ধরে, সম্ভবত 2014 থেকে 2015 সাল থেকে, অত্যন্ত গোপনে এই ক্রিস্টাল কাস্টিং প্রযুক্তিতে কাজ করছে, কারণ এই ধরনের ইঞ্জিন ডেভেলপমেন্ট করতে অন্তত 5 থেকে 10 বছর সময় লাগে। তো ধারণা করা হচ্ছে এই গুছান ইঞ্জিনটির কাজ তারা 2015 সাল বা সেই সময়ের দিক থেকে শুরু করেছিল। এই প্রযুক্তিতে একটি পুরো টারবাইন ব্লেডকে একটি মাত্র ধাতব স্ফটিক হিসেবে তৈরি করা হয়, যার ফলে এর ভেতরে কোনো ফাটল বা দুর্বলতা তৈরি হয় না। এই প্রযুক্তি ছাড়া 42,000 পাউন্ডের থ্রাস্ট তৈরি করা অসম্ভব ছিল। তার মানে এই কাজটি তারা অত্যন্ত গোপনে করে গেছে। অবশেষে আমরা একটি তুলনামূলক আলোচনা করি এই গুছান ইঞ্জিনটি আসলে কতটা শক্তিশালী সে বিষয় নিয়ে। যেমনটা আগেই বললাম, F-35 ইঞ্জিনে ব্যবহৃত F-135 ইঞ্জিনের সক্ষমতা প্রায় 43,000 পাউন্ড, আর গুছানের ক্ষমতা 42,000 পাউন্ড, অর্থাৎ এটি প্রায় সমান। আমেরিকার সেরা ফাইটার F-22 র্যাপটর, যার ইঞ্জিন হচ্ছে F-119 ইঞ্জিন, এই ইঞ্জিন তৈরি করে 35,000 পাউন্ড থ্রাস্ট, অর্থাৎ তুরস্কের গুছান F-22 এর চেয়ে বেশি শক্তিশালী। তুরস্কের আগে ঘোষিত TF-35,000 ইঞ্জিনের ক্ষমতা ছিল 35,000 পাউন্ড, কিন্তু গুছান সেই সীমানা ছাড়িয়ে 42,000 পাউন্ড ফোর্সে পৌঁছে গেছে। কানের মতো টুইন ইঞ্জিন ফাইটার জেটে যখন দুটি গুছান বসবে, তখন এর মোট থ্রাস্ট হবে 84,000 পাউন্ড, যা F-22 র্যাপটরের 70,000 পাউন্ডের চেয়ে বেশি শক্তিশালী। তুরস্কের এই উদ্ভাবন প্রমাণ করে ইঞ্জিনের সার্বভৌমত্ব ছাড়া প্রকৃত সামরিক স্বাধীনতা সম্ভব নয়। গুছান ইঞ্জিন সফলভাবে ফ্লাইট টেস্ট সম্পন্ন করলে তুরস্ক বিমান রপ্তানি এবং যুদ্ধের ময়দানে বিশ্বের যে কোনো পরাশক্তির সমকক্ষ হয়ে উঠবে, এবং ইন্দোনেশিয়াকে 2030 সাল বা 2030 সালের আগেই নিজস্ব ইঞ্জিনে কান ফাইটার জেট সরবরাহ করতে সক্ষম হবে। তুরস্ক প্রথম জেনারেল ইলেকট্রনিকের F-110 ইঞ্জিনের নিজস্ব প্রযুক্তি কেনা এবং সেই প্রযুক্তি নিজেরা রপ্ত করার মাধ্যমে এবং সেই প্রযুক্তির ইঞ্জিন তৈরি করে F-16 ফাইটার জেটগুলোকে নিজস্ব প্রযুক্তির ইঞ্জিনে, অর্থাৎ তাদের প্রযুক্তি নিজেরা শিখে ইন্টিগ্রেশনের মাধ্যমে তুরস্ক ইঞ্জিন সেক্টরে পা রাখে, এবং তারপরে তারা হেলিকপ্টার ইঞ্জিন, নিজস্ব প্রযুক্তিতে হেলিকপ্টার ইঞ্জিন এবং ড্রোন ইঞ্জিন TF-6000, TF-14,000 ইঞ্জিন তৈরি করার মাধ্যমে ইঞ্জিন প্রযুক্তিতে পা রাখে। এখন তারা নিজস্ব প্রযুক্তিতে গুছানের মতো সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন তারা সামনে নিয়ে আসলো। তো আপনাদের কি মনে হয়, তারা কি এই ইঞ্জিন কান ফাইটার জেটে ইন্টিগ্রেশন করতে সফল হবে, এবং 2030 সাল নাগাদ তারা কি এই ইঞ্জিন সহ কান ফাইটার জেট সামনে নিয়ে আসতে পারবে কিনা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে। আরও কি কি বিষয়ে ভিডিও চান সেগুলোও জানাতে পারেন আমাদের কমেন্টে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর ওই ধরনের ডিফেন্স ভিডিও পেতে এবং জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে ডিফেন্স ডাইনামিক্সের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।